আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সর্বপ্রথমে মহান আল্লাহ পাকের পবিত্র দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। তিনি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, আমাদেরকে তিনি মুসলমানের ঘরে পাঠিয়েছেন। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব পবিত্র কুরআন মাজিদ, কুরআন শরীফ আমাদের শেষ নবীর উপর নাজিল করেছেন, আমাদের মুক্তির রাস্তা দেখিয়েছেন। সমস্ত নবীদের মধ্যে যিনি শ্রেষ্ঠ, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আর এইরকম একটা দ্বীনি মজমায় যেখানে বসলে আমাদের গুনাহগুলো মাফ হয়, যেটা আমাদের নিজেদের ইসলাহ করার, সংশোধন করে নেওয়ার মজলিস, সেই মজলিসে আল্লাহ পাক এনেছেন এবং বসিয়েছেন। আল্লাহ পাকের শেখানো ভাষায় আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। নবীর উপরে দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জলসার সম্মানিত সভাপতি সাহেব এবং এই মঞ্চের উপর উপবিষ্ট আছেন আমার ওস্তাদ সমতুল্য এলাকার অনেক বড় বড় ওলামায়ে কেরাম, যাদের ছাত্র হতে পারলে আমি ধন্য হতাম, সেরকম ওলামা এখানে আছে। আল্লাহ পাক এই আলেমদেরকে দ্বীনের রাহবার হিসাবে কবুল করুন, আমরা সকলে বলি আমিন। আমিন বললেন না? পৃথিবীর প্রত্যেকটা দেশে দাওয়াতের কাজ, ইসলামের কাজ চলছে। পৃথিবীতে এমন কোনো ভূখণ্ড নাই, দেশ নাই, এলাকা নাই যেখানে কলেমার দাওয়াত পৌঁছায়নি। এই কলেমার দাওয়াত পৌঁছানোর জন্যে সবচাইতে বেশি কষ্ট সহ্য করতে হয়েছে নবীদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করে কবরে চলে যাওয়ার পর এই দাওয়াতের কাজ, দ্বীনের প্রচারের কাজটা থেমে যায়নি, বরং সারা পৃথিবীতে এটা ছড়িয়ে পড়েছে। এখন আমরা যারা বলি নিজেরা মুসলমান, সেই যুগের মুসলমানের সঙ্গে আমাদের এই বর্তমান যুগের মুসলমানের অনেক পার্থক্য হয়ে গেছে। আপনারা বলবেন কি পার্থক্য? তারাও তো 5 ওয়াক্ত নামাজ পড়তেন, আমরাও পড়ি। তারাও রমজানে রোজা করতেন, আমরাও করি। তারাও যাকাত দিতেন, আমরাও দিই। সব আছে, কিন্তু দ্বীনের প্রচারের ক্ষেত্রে, দ্বীনের দাওয়াতের ক্ষেত্রে তাদের যে অবদান ছিল, আমরা অধিকাংশ মুসলমান এখন বর্তমানে টাকা পয়সা, জমি জায়গা, সম্পদের পিছনে এমন ভাবে হাবুডুবু খাচ্ছি, এবং টাকা পয়সার মালিক হয়ে গেলে, জমি জায়গার মালিক হয়ে গেলে, অর্থনৈতিক অবস্থা আমার ভালো হয়ে গেলে আমি মনে করি আমি সফল হয়ে গেছি। দ্বীনের চাইতে দুনিয়াকে যখন বেশি গুরুত্ব দেব, তখন আমাদের দুনিয়া তো ধ্বংস হবেই, আখিরাত তো ধ্বংস হবে, দুটোই বরবাদ হবে। আমাদের বেশি গুরুত্ব হচ্ছে আখিরাত। বেশি গুরুত্ব কোনটা বলেন? কথা বলার নিষেধ আছে কমিটি থেকে আপনাদের? আল্লাহু আকবার। বেশি গুরুত্ব আখিরাত। দুনিয়ার গুরুত্ব তাদের প্রতি থাকে যারা দুনিয়ায় ধোঁকা খেয়ে গেছে, ধোঁকা, দুনিয়ার মোহে যারা পড়ে গেছে। দুটি মাত্র কাজ যদি আপনি দুনিয়ার ধোঁকায় পড়ে যান, দুনিয়ার ধোঁকায় পড়ে করেন, তাহলে আপনার ঠিকানা কিন্তু জাহান্নাম।
কি কাজ? একটি হলো দুনিয়ার ধোকায় পড়ে আল্লাহকে ভুলে যাওয়া, আরেকটা হচ্ছে পাপের যে সীমা আছে, আল্লাহ পাক যে সীমানা করে দিয়েছে, বর্ডার করে দিয়েছে, এই বর্ডারকে লঙ্ঘন করা। যখন কোনো বান্দা পাপের কাজ করে ফেলে তখন আল্লাহর সীমানা সে ক্রস করে ফেলে। যখন কোনো বান্দা দুনিয়ার প্রতি বেশি ঝুঁকে পড়ে, আখিরাতের প্রতি তার মনোযোগ নষ্ট হয়, এই ব্যক্তি যখন দুনিয়াখোর হয়ে যায়, আল্লাহ পাক তার ভিতর থেকে ইমানের জজবাটা আস্তে আস্তে করে কমিয়ে দেয়। আপনি নিজে কম মূল্যায়ন করুন যে ফজর থেকে ঈশা পর্যন্ত আল্লাহর যতগুলো হুকুম আহকাম ছিল সবগুলি কি আমি অক্ষরে অক্ষরে পালন করেছি, না দু চারটে বাদ দিয়েছি? মসজিদে আজান হচ্ছে, ছেলেরা রাস্তার পাশে বসে বসে তাস খেলছে, 4 জন তাস খেলে, 14 জন বুড়মি করে। আপনারা কি বলছেন বলেন? এই যে কথা বলে না, তাস খেলতে লাগে 4 জন আর সেখানে থাকে 14 জন। লটারির টিকিট, সেখানে আমাদের মুসলমানদের নাম আছে। সুদ, সেখানে আমরা যুক্ত হয়ে গেছি। মদের দোকানে আমাদের কম বেশি কেনা বেচা সেখানে হয়, কি হয় না? হয় না? মার্ডার করার ক্ষেত্রে, খুনের ক্ষেত্রে সেখানে আমাদের অবদান খুব একটা যে কম আছে তা নয়। গত 3 দিন আগে আমাদের 24 পরগনায় জয়নগর বলে একটা থানা আছে, সেখানে একজন ব্যক্তিকে মার্ডার করে দেয়া হলো। এটার প্রতিশোধ নিতে 30 থেকে 35টা ঘর জ্বালিয়ে দিয়েছে। যে মার্ডার হয়েছে, খুন করা হয়েছে, তার নামটা ছিল একটা মুসলমান। আর যারা ঘর জ্বালিয়েছে আপনাদের পুরো বকটুই কাণ্ডের মতো। বকটুই কাণ্ড মনে আছে তো? এই বাবা, বেকার পত্রিকা যারা বয়স্ক লোক, ছেলেরা জিজি করলে হবে? আপনারা খবর রাখেন না? বকটুই কাণ্ড নলহাটিতে গত বছর, তার আগের বছর কিভাবে পুড়িয়ে মারা হলো জানেন না? এই একই কেস আমাদের 24 পরগনায় ঘটেছে। আল্লাহর রাস্তা ছেড়ে, হকের রাস্তা ছেড়ে, কোরআনের রাস্তা ছেড়ে যখন দুনিয়ার প্রতি আমরা ঝুঁকে যাব, দুনিয়ার প্রতি মোহে পড়ে যাব, জান্নাতের রাস্তা ভুলে দুনিয়াকে যখন সুখের জায়গা বানানোর চেষ্টা করব, মুসলমানদের হালত এই অবস্থা হবে। আল্লাহ পাক শোনাচ্ছে, তোমার টার্গেট হলো জান্নাত। টার্গেট কি? কথা বলে না? জান্নাত। দুটি কাজের সঙ্গে যেন তুমি সম্পৃক্ত হয়ে যেও না। একটা দুনিয়ার মোহে ঝুঁকে পড়া, আরেকটা আল্লাহর আইনের বিরুদ্ধে উচ্চারণ করা। ফাআম্মা মান তাগা ও আসারাল হায়াতুদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ আমাদের দুনিয়ার সমস্ত মোহ থেকে আমাদের হেফাজত করুক, আগে বলি আমিন। আচ্ছা, যারা আসছেন এটা এই বসার সিস্টেমটা আপনারা কোত্থেকে পেলেন আমি বুঝতে পারলাম না। কোন সুন্নার মধ্যে পেলেন? দুবরাজপুর কিছু, সিউড়িতে কিছু, নলহাটিতে কিছু, রামপুরহাটে কিছু, ইলামবাজারে কি বাবা? এই একটা মসজিদ এরকম পড়া যাচ্ছে না? আল্লাহু আকবার। এই এলাকায় তো আলেমের গ্যারেজ, বড় বড় সব আলেম ওলামা হাফেজ, আপনারা শেখেননি আলেমদের কাছ থেকে? এ বাবা, এই সামনে এসে বলুন বাবা, এটা বসার সিস্টেম না, আগে সুন্নাতটা শেখেন। কাতারবদ্ধ ভাবে বসতে শিখুন। আমাদের তো এমনি অবস্থা খারাপ, মারামারি, নিজেদের মধ্যে মারামারি, একে অপরকে ফতোয়া, তুই জাহান্নামী, তুই কাফের, তুই মুশরিক, তুই বেদাতি, সব নিজেদের মধ্যে মারামারি। 80 লক্ষ মুসলমান, 80 লক্ষ ইহুদি বাস করে ইসরায়েল, অবৈধ রাষ্ট্র। এই ইসরায়েলিদের কিছু কথা আপনাদের শোনাবো, যদি আল্লাহ তৌফিক দেয়, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে তারা পৃথিবীকে কিভাবে হাতের মুঠোর মধ্যে রেখেছে ইসরায়েলিরা।
আর আমরা 200 কোটি হওয়ার পরে 57টা রাষ্ট্র মুসলিম থাকার পরে 3 ভাগের 1 ভাগ সম্পদ মুসলমানদের থাকার পরে সবচাইতে ঘর ছাড়া জাতি আমরা, এই বিচ্ছিন্নতার কারণে। এই দেখো এখন একজন দুজন আলাদা করে সব বসে আছে। এই বাবা, এই বুঝতে পারছেন না? যারা আলেম ওলামারা, ইমাম সাহেব, আপনারা সবাই উপরেই চলে আসুন, স্টেজে আসেন। এলাকার যত হাফেজ আলেম আছেন, ইমাম সাহেব আছেন, আমি তো সবাইকে চিনি না, আপনারা উপরেই স্টেজে আসুন। আর এমনি আমরা যারা সাধারণ মানুষ আসছি, আমরা প্রত্যেকেই মজলিসে বসে পড়ি। একটু আগাতে হবে? আচ্ছা ঠিক আছে, আমি নিচ্ছি, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, এবার ঠিক আছে ভাই? আলহামদুলিল্লাহ বলেন। বসার মজলিসটাকে তৈরি করবে। মসজিদে 11:30টার সময় জুমার দিন গেছে, গিয়ে সবার পিছনে বসে আছে। এইবার যে আসছে একটু ডিঙে 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 তার ঘাড়ে পা লাগছে, এটা হয় না? হয় না? অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন যে ব্যক্তি আগে আসবে সেই ব্যক্তি উট কুরবানির সওয়াব পাবে। না সুবহানাল্লাহ সবার বলার দরকার নেই, 3-4 জন বলবেন। সুবহানাল্লাহ বিহামদি বলতে পারলেন না? আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বললেন, আল্লাহ পাক জান্নাতে আপনার জন্য একটা গাছ লাগালো। জুমার দিন আগে গেলেন মসজিদে, উট কুরবানির সওয়াব পেলেন। দ্বিতীয় পজিশনে গেলেন, গরু কুরবানির সওয়াব পেলেন। তৃতীয় পজিশনে গেলেন, ছাগল কুরবানির সওয়াব পেলেন। চতুর্থ পজিশনে গেলেন, কি পেলেন? মুরগি সৎকার সওয়াব পেলেন। মুরগি কুরবানি হয়? মুরগি কুরবানি হয় না, মুরগি সৎকার সওয়াব পেলেন। 5 নম্বরে গেলেন, মুরগির ডিম সৎকা করার সওয়াব পেলেন। তারপরে আর কোনো কিছু নাই। সেজন্য আমরা জুমার দিন আগে যাব ইনশাআল্লাহ বলেন, গিয়ে জামাতবদ্ধভাবে বসবো। নামাজ পড়লেই হলো না, কাতার সোজা করো। আল্লাহু আকবার বলে পূর্ব দিক পশ্চিম দিক না, কিবলা, আগে ডাইরেকশনটা ঠিক করো। পায়ের সঙ্গে পা মিলিয়ে, কাঁধের সঙ্গে কাঁধ মিলিয়ে দাঁড়াও। পরস্পর ইউনিটি, পরস্পর ঐক্য, সংহতি, সৌহার্দ্য। ইসলাম চায় ভ্রাতৃত্ব। সুবহানাল্লাহ বলেন। ইসলামে কোনো বৈষম্য নাই। সাদা মানুষ পাশাপাশি, একটা 4 ফুট বেটে কালো, উনি একজন নিচু শ্রেণীর মানুষ, সামান্য গরিব, মানে অল্প কাজ করে, বেশি পয়সা নাই, কালো, দেখতে ভালো নয়। ইসলাম কি বলছে? কালো মানুষের লাইন নামাজে সব পিছনে, তাই তো নাকি? কথা বলে না? মাঝখানে যদি গাড়ির ড্রাইভারও আসে, সামনের কাতার থেকে উঠিয়ে পিছনের দিকে দেওয়ার অধিকার কোন ইমামের। এর নাম হচ্ছে ইসলাম। বলুন সুবহানাল্লাহ। কোনো বৈষম্য নাই। আল্লাহ আমাদের ইসলামের উপরে থাকা তৌফিক দান করেন। তো দুনিয়ার ধোকায় যদি পড়ে যায়, আল্লাহ পাক শোনাচ্ছে, ফাআম্মা মান তাগা ও আসারাল হায়াতাদ দুনিয়া। আমি আল্লাহ আমার অবাধ্য যারা হবে, আল্লাহর আইনের বিরুদ্ধে যারা চলবে, দুনিয়ার ধোকায় যারা পড়ে যাবে, ফাইন্নাল জাহিমা হি আল মাওয়া, তার ঠিকানা হলো জাহান্নাম। যখন আপনার দ্বারাই ফজরের নামাজ হবে না, আপনার দ্বারাই যখন জোহরের নামাজটা কাজা হবে, আসরে যখন মসজিদে আপনাকে পাওয়া যাবে না, মাগরিবে মসজিদে পাওয়া যাবে না, 40 বছর বয়স হয়ে গেছে এখনো দাড়ি মুখে রাখবে না, এরকম মুসলমান আমাদের 24 পরগনায় আছে, আপনাদের বীরভূমে নাই। 60 বছর বয়স দাড়ি চাচ্ছে, 60 বছর। চিন্তা করতে পারছেন? একটা 60 বছরের লোক দাড়ি চাচ্ছে কিভাবে, আমি তো ভাবতে পারি না। মুসলমান, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, মাথার চুল পেকে গেছে, দাড়ির চুল পেকে গেছে, এখনো মনে মনে ভয় হলো না, রব্বানা আমি কি আপনার আইনের বিরুদ্ধে গেলাম না? আজকে রাত্রে মারা গেলে কাল সকালে জানাজা হবে, কবরটা আমার জন্য বড় কঠিন হবে। দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য। আল্লাহ বলছে দুনিয়ার ধোকায় যেন পড়ে যেও না, এটা তোমার জন্য পরীক্ষার জায়গা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর।
29 পারা সূরা মুলকের দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক সাফ শুনিয়েছে, হে বান্দা শুনে রাখো, আমি আল্লাহ মউত এবং হায়াত, মৃত্যু এবং জীবন। প্রথমে যে নুকতাটা সেটা হচ্ছে মৃত্যুর কথা। আল্লাহ পাক মৃত্যুকে টেনে এনেছেন আগে, মৃত্যুটাকে আগে তোমাকে ভাবতে হবে, মৃত্যু সামনে রেখে তোমার জীবনটা কাটাতে হবে। মরণটাকে সামনে রেখে দুনিয়ায় তুমি ঘর সাজাও, সুন্দর ঘর বাঁধো, তোমার অসুবিধা নাই, কিন্তু মরণ তোমার হবে এটা তুমি মাথায় রেখে দাও। আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, মরণ এবং জীবন এই দুটিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য। ভালো কাজের মধ্যে কে কত বেশি আগিয়ে থাকতে পারো। পরীক্ষা হচ্ছে দুনিয়ায়। কিসের পরীক্ষা চলছে? দুনিয়া ইমানদারদের জন্য পরীক্ষা। দুবেগ মদ খেয়ে নিলেন, আল্লাহ দুনিয়ার সঙ্গে সঙ্গে আপনার কি করবে? একদম ফেরেশতা পাঠিয়ে মেরে ফেলে দেবে না, সুযোগ দিচ্ছে, দেখি বান্দা সারে কিনা। একদিকে হালাল অর্থ উপার্জন আছে, আর একদিকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায় অপকর্ম হাতছানি দিচ্ছে। আপনাকে বেছে নিতে হবে যে জান্নাতের রাস্তা ধরবেন না জাহান্নামের রাস্তা, কোনটা আপনার আল্লাহ পাক ছাড় দিয়ে রেখেছে। পরীক্ষা করছে দুনিয়ায়। এই পরীক্ষায় মুমিনরাই পাস করবে। সম্পদ, অর্থ, জমি, জায়গা, এটা আমি বলেছি একটু আগে যে দুনিয়ার সফলতা না। কিছু মানুষ মনে করে চাকরি পেয়ে গেলাম, দামি ঘর বেঁধে নিলাম, ছেলেদের জন্য ভালো ব্যবসা প্রতিষ্ঠান করে দিলাম, মেয়েদেরকে ভালো পাত্র দেখে বিয়ের ব্যবস্থা করে দিলাম, আমার জীবন সফল। এটা সফলতা নয় ভাই, এটা সফলতা নয়। সফল ব্যক্তি কারা? কয়েকটা কথা আল্লাহ কোরআনে আলোচনা করেছে কারা কারা সফল। কিন্তু আমরা সফল ভাবি কাদের? আমরা সফলতা মনে করি টাকাকে। কয়েক কোটি টাকার মালিক, তিনি ভাবছেন আমি সফল হয়ে গেছি। অনেক বড় ডিগ্রি, সফল হয়ে গেছি। অনেক বিঘে জমি, সফল হয়ে গেছি। রাজ্যের সবচাইতে বড় গদিটা, সিএম এর গদি, মুখ্যমন্ত্রীর গদি, এটা পেয়ে গেছি, সফল হয়ে গেছি। দেশের সবচাইতে প্রধান গদি, প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর গদি, ওটা পেয়ে গেছি, সফল হয়ে গেছি। আল্লাহ বলছেন না, ওটা সফল নয়। সফল তো সেই দিন তুমি হতে পারবে যেদিন জাহান্নামের আযাব থেকে বেঁচে, জাহান্নামের আগুন থেকে তুমি নিজেকে বাঁচিয়ে নিয়ে আল্লাহ জান্নাতের ঘোষণা তোমার নামে হবে। আল্লাহ যেদিন তার জান্নাতে তোমাকে ডাকবে, আল্লাহ যেদিন তার জান্নাতে তোমার জন্য দরজা খুলে দেবে, সেই ব্যক্তি সফল, তার আগে সফল হতে পারবে? জোরে বলেন। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরুর। চতুর্থ পারা সূরা আল ইমরানে 185 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। সফল কারা শুনে রাখেন কোরআন থেকে। দুটো পয়সা হয়ে গেছে আর মুসলমানকে সালাম দেয় না, এরকম বড় বড় নেতা নেত্রী আমাদের দেশে আছে না নাই? এই যে অনেক টাকার মালিক হজ করে এসে নিজের মধ্যে হাজি হওয়ার গরম দেখাচ্ছে না। ভাই, এটা সফলতা নয়। লক্ষ লক্ষ হাজি সাহেব আছে, হজের গরম আসবে কেন? মাদ্রাসা থেকে বিল কাটতে গেছে, 501 টাকা দিয়েছে, কি নাম? আবু বকর নাম। তো বিল কেটে দেয়া হলো। উনি বলছে, কই আমার নামের আগে হাজি সাহেব লেখেন নি তো কেন হাজি লিখতে হবে? না, আমি হজ করেছি, লিখবে না? ওই বিলটা কেটে দিতে হলো। ওই বিলটা কেটে দিয়ে নামের আগে আবার লিখতে হলো আলহাজ আবু বকর সাহেব। তারপরে উনি সন্তুষ্ট হলো। তার মানে উনি প্রমাণ করতে চাইছেন যে আমি হজ করেছি, ওটা শুধু আমার কাছে থাকবে না, ওটা যেন খাতা কলমে থাকে। এটা কি আল্লাহ দেখানো হজ হলো? আল্লাহর সন্তুষ্টির জন্য না মানুষের মন জয় করার জন্য? বলেন। এটা আল্লাহ পছন্দ করেন না। সফলতা কাকে বলে শোনো, কোরআন আল্লাহ পাক শোনাচ্ছে, কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। প্রত্যেকটি নফসকে, প্রত্যেকটি প্রাণকে, প্রত্যেকটি জীবনকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। মানুষ মানেই মরণশীল।
বেশি লাফানোর জায়গা দুনিয়া নয় বাবা, লাফানোর জায়গা নয়। ফেরাউন অনেক ক্ষমতাশালী পাওয়ারফুল ছিল, আজ ফেরাউনের কোনো অস্তিত্ব জোরে বলেন নাই। আবু জাহেলের পাওয়ার ছিল, আবু লাহাবের পাওয়ার ছিল, নমরুদের পাওয়ার ছিল। তারা পৃথিবীটাকে ধরাকে সরা মনে করেছিল, তারা ভেবেছিল যুগের পর যুগ আমরা বাঁচবো। কিন্তু কোরআনের অংশটা আল্লাহ পাক সাফ শুনিয়ে দিচ্ছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত। এটা জানার পরে মানুষ কিভাবে যে আল্লাহ ভোলা হয়, এই আয়াতটা কোরআনে থাকার পরে মানুষ কিভাবে বেনামাজি থাকে, এই আয়াতটা কোরআনে থাকার পরে মানুষ কিভাবে মানুষের সমালোচনা করে, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই আয়াত কোরআনে পড়ার পরে মুসলমান কিভাবে মুখ দিয়ে সব সময় দুনিয়ার প্রতি যে হাসি ঠাট্টা তামাশা, গেম, অনলাইনে গেম, তাস, জুয়া, মদ, এর মধ্যে কিভাবে ডুবে যায় তোমার মাথায় আসে না। আচ্ছা বলুন তো, এখানে যদি কোনো এমন মানুষ থাকে যে এক সপ্তাহ পরে আগামী শনিবার রাত 10:10 তার ফাঁসির অর্ডার হয়ে গেছে, কোন মানুষ যদি এলাকায় এরকম থাকে 3 বছর জেল খাটার পর হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে যদি রায় হয়ে যায় যে শনিবার রাত 10:10 তার ফাঁসির অর্ডার, ওনার একটাই সুযোগ আছে, কি? রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করা, এছাড়া কোনো সুযোগ আছে? হ্যাঁ না জিজ্ঞাসা করছি। রাষ্ট্রপতির কাছে আপিল করলেন, রাষ্ট্রপতি বলল তোমার মতো বড় ক্রিমিনাল এই দেশের জন্য তুমি হুমকি, তোমাকে যদি ছেড়ে দেওয়া হয় তোমার মতো আরো বড় বড় ক্রিমিনালরা এসে ক্রাইম করবে, তোমার ওই একই মৃত্যুদণ্ড সিদ্ধান্ত বহাল থাকলো। এবার বলুন, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি যখন তার মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি সই করে দিয়েছে, আগামী শনিবার রাত 10:10 ফাঁসি হবে, ফাঁসি কাটে ঝুলিয়ে তোমার জীবনকে শেষ করে দেওয়া হবে, এটা জানার পরে ওই ব্যক্তি খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে, নাকি একদম চিন্তায় বিভোর হয়ে যাবে? কোনটা? ওই ব্যক্তির কাছে সুন্দরী নারী দিলে ভোগ করবে, করবে না। ওই ব্যক্তির কাছে মদের বোতল দিলে খাবে, খাবে না। ওই ব্যক্তির কাছে লক্ষ লক্ষ টাকা দিলে নেবে না। ওই ব্যক্তির কাছে জমি জায়গা দিলে 4 পয়সা দাম নাই, সে শুধু মৃত্যুর প্রহার গুনবে, কখন আমার সময় আসবে, কখন শনিবার হবে, কখন রাত 10:10 বাজবে, কখন আমাকে ফাঁসিতে ঝুলে মরতে হবে, এটা মৃত্যুর প্রহার গুনবে না, গুনবে না? আমরা যারা বসে আছি আমরা অমর, এই বাবা আমরা অমর। আল্লাহ তো বলছেন যে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, মৃত্যুর স্বাদ প্রত্যেকটা প্রাণীকে গ্রহণ করাবো। আমি আব্দুল্লাহ জুবাইর যেমন মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি, ওলামারা যেমন প্রত্যেকেই মৃত্যুদণ্ড আল্লাহর কাছ থেকে মৃত্যুদণ্ড প্রাপ্ত। আপনারা যারা বসে আছেন, হন ডাক্তার, হন মাস্টার, হন চিকিৎসক, যত টাকার মালিক হোক, প্রত্যেকের মৃত্যুদণ্ড কিন্তু হতেই হবে। এই ফয়সালা দুনিয়ার কোনো আদালত নয়, এই ফয়সালা কার? জোরে বলেন। অনেকে কি বলে জানেন? বাবা লোকটা 3 বছর অসুস্থ ছিল, যা মারা গেছে, খুব ভালো হয়েছে, বেঁচে গেছে। মরে গেল, বেঁচে যায়? মরে যাওয়া মানে পরকালীন জিন্দেগিটা শুরু, পরকালীন জিন্দেগিটা। জোরে বলেন। আল্লাহ পাক শোনাচ্ছে কুল্লু নাফসিন দাইকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন তুমি যেমন আমল করেছ, যেমন কর্ম করেছ, যেমন তোমার কাজ হবে, সেইভাবে কাজের পুরস্কারটা তোমাকে দেওয়া হবে। ভালো কাজ করলে ভালো কাজের পুরস্কার পাবে, খারাপ কাজ করলে খারাপ কাজের জন্য তিরস্কৃত হতে হবে। যেমন আমল পেয়েছ তেমন তুমি বদলা পাবে। আল্লাহ পাক কিয়ামতের দিন কোন বান্দার প্রতি সামান্য জুলুম, যদি বলেন ফাকাইফা ইদা জামাআনাহুম লিয়াউমিল লা রাইবা ফি ওয়া উফিআত কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউলামুন। তৃতীয় পারা সূরা আল ইমরানে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছে, আমি আল্লাহ কিয়ামতের দিন সবাইকে আমার সামনে একত্র করব, সবাইকে আমার সামনে হাজিরা করব, যে যেমন কর্ম করেছে তেমন ফল পাবে। আমি আল্লাহ বান্দার প্রতি সামান্য জুলুমটুকু করব না। আপনি মদ খেয়েছেন, মদের শাস্তি গ্রহণ করুন। সুদ খেয়েছেন, সুদের শাস্তি গ্রহণ করুন। বাড়িতে বিড়ি রেখে জেনা করেছেন, জেনার শাস্তি গ্রহণ করুন। মসজিদে নামাজের সময় গান শুনেছেন, বেপরদার সঙ্গে চলেছেন, বাপ মাকে কষ্ট দিয়েছেন, গীবত গিল্লা করেছেন, আলেম ওলামাদের অশ্রদ্ধা করেছেন, হারাম মাল উপার্জন করেছেন, শাস্তি গ্রহণ করুন। আর ভালো কাজ করলে তার জন্য আল্লাহ পাক আজর মহা পুরস্কার, তার বদলা হিসাবে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছে
ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার, যাকে আগুন থেকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে রাখা হবে এমন আমলের জিন্দেগি তৈরি করি যে আমলের জিন্দেগিটা আখিরাতের আগুন থেকে নিজেকে বাঁচাতে পারবো। আল্লাহ পাক বলছেন ফাকাদ ফাজ, ওয়াউদখিলান্নার ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পারবে। যাকে দূরে সরিয়ে রাখা হবে, যার কাজটাই জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে, ওই ব্যক্তি হলো আখিরাতে প্রকৃত সফল। সুবহানাল্লাহ বলেন। এই বাবাজিরা, এমন আমল আছে যে কাজের দ্বারা আমরা আখিরাত থেকে বেঁচে যেতে পারবো? বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই পর্যন্ত জীবনে যা আমল করেছি আখিরাত থেকে বাঁচতে পারবো? বলা যাবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আল্লাহর নবী আশারায়ে মুবাশশারা 10 জন জান্নাতি সুসংবাদ প্রাপ্তর মধ্যে যিনি দ্বিতীয় জন ছিলেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? একবার তিনি ঈদের দিনের আগের রাত, ঈদুল ফিতরের আগের রাত, রমজানের শেষ, ঘরের ভিতরে দরজা বন্ধ করে তিনি কান্নাকাটি করছেন, শিশুর মতো, বাচ্চার মতো কাঁদছেন। সাথীরা খুঁজছে কাকে? ওমর ফারুককে। খুঁজতে 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 কোনো জায়গায় পেল না, গিয়ে দেখলেন ঘরের মধ্যে কাঁদছে, প্রচুর কান্নাকাটি করছে। বাইরে থেকে নক করলেন, সালাম দিলেন, অনেকক্ষণ পর দরজা খুলে গেল। জিজ্ঞাসা করা হলো, হে ওমর, আপনি তো আল্লাহ রাসূলের একজন অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি, আপনার আমল আল্লাহ কবুল করেছেন, আল্লাহ আপনার উপরে রাজি হয়েছেন, আল্লাহ আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কাঁদছেন কেন? কালকের ঈদ জানেন না? দেখছেন না মদিনার মানুষ কিভাবে আনন্দ করছে? ওমর ফারুক বললেন, শোনো ভাইয়েরা, যারা আনন্দ করছে ওরা কি একেবারে নিশ্চিত হয়ে গেছে রমজানের রোজাগুলি ওদের সব কবুল হয়েছে, তারাবি সালাতগুলি কবুল হয়েছে, ওদের ইফতারগুলো কবুল কি হয়ে গেছে, ওদের কিয়ামুল লাইল কি কবুল হয়ে গেছে। ওরা যদি নিশ্চিত জেনে থাকে তাদের সব আমলগুলো কবুল হয়ে গেছে, তাহলে তারা আনন্দ করুক, কোনো অসুবিধা থাকবে না। আমি ওমর এই জন্য করে ভয় খাই, আমার নামাজগুলি, আমার তারাবিগুলি, আমার সিয়ামগুলি, কিয়ামগুলি, সাহারি, তারাবি, ইফতারগুলি, আমার যাকাতগুলি, ফিতরাগুলি আল্লাহ কবুল করেছেন কিনা জানি না। কাল কিয়ামতের দিন আল্লাহ যদি বলে, ওমর রে, তোমার আমল আমি কবুল করলাম না, সেই ভয়ে আমি আজকের কান্নাকাটি করি। কোথায় কান্না আছে? কোথায় কান্না আছে বলেন? নামাজ পড়ে সালাম ফিরিয়ে টুপিটা এত জোরে মসজিদে খুলে ফেলে দিয়ে চলে যাচ্ছে যেন জান্নাতি হয়ে গেছে। কেন? কেন? মসজিদে প্রবেশের সময় ভদ্রতার সঙ্গে প্রবেশ করুন, সালাম ফিরানোর পরে কিছু দরুদ তাওবা ইস্তেগফার পড়ে আল্লাহর কাছে কাঁদুন যে আল্লাহ গো, আপনি আমাকে ক্ষমা করে দেবেন, আপনি আমার নামাজগুলি কবুল করে নিন। মুমিন ব্যক্তি, জান্নাতি ব্যক্তিরা যারা আখিরাতে সফল হবে, তারা শেষ রাত্রে উঠে একটু কান্নাকাটি করে। বলুন সুবহানাল্লাহ। এটা কোথায় আছে? সূরা আল ইমরান। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। প্রথমে এই সূরার 13-14 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন যে যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কানাতিরিল মুকান্তারাত। আল্লাহ বলছেন নারী, স্বর্ণ, রূপ, গৃহপালিত পশু, চাষবাস, এই সমস্ত বস্তু দিয়ে মানুষকে মোহে ফেলে দেওয়া হয়েছে, মানুষ এর ধোকায় পড়ে যায়। এগুলো বলার পরে আল্লাহ বলছে এর চেয়ে উত্তম বাসস্থান তোমাদের জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তো ওই জান্নাতি কারা? যারা বলে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না, আয় আল্লাহ আপনার উপরে ঈমান এনেছি আমরা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ফাগফির লানা, আল্লাহ আপনি আমাদের ক্ষমা করুন, যুনুবানা ওয়া কিনা আযাবান নার, আমাদের সমস্ত গুনাহগুলি ক্ষমা করুন, অপরাধকে ক্ষমা করুন, জাহান্নামের আযাব থেকে আপনি আমাদের বাঁচিয়ে নিন। জাহান্নামের কঠিন শাস্তির মুখোমুখি প্রত্যেক ব্যক্তি সেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি।
এখন এই জান্নাতে যাওয়ার জন্য এই যে মুমিন ব্যক্তি আল্লাহ পাক বলছে যারা সফল, তাদের জন্য এখানে 5টি কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছে। কটা? জোরে বলেন কি কোয়ালিটি? as-sabiri was-sabirina was-sadiqina wal-qanitina wal-munfiqina wal-mustaghfirina bil-ashar। 5টা কোয়ালিটি আমাদের প্রত্যেকের মধ্যে আনবো ইনশাআল্লাহ। বলেন নামাজি মুমিন ব্যক্তি তো নামাজ পড়ে, কোরআন পড়ে, দিনের উপরে চলে, চলার পরেও মনের মধ্যে একটা খৌফে ইলাহি, আল্লাহর দিকে এই ভয় হয় যে আল্লাহ নামাজগুলো কবুল হলো তো, আল্লাহ আমার তাহাজ্জুদগুলো কবুল হলো তো। আর যারা ইসলাম থেকে দূরে গরু ছাগলের মতো, কি বললেন, খায় শোয় আর বাচ্চা তৈরি করে, এদের কোনো চিন্তা নাই, শুধু খায় আর ঘুমায়। আর ঘুম কারে বলে? এসার সময় এসার নামাজ ছাড়া শুচ্ছে, 9টার সময় ঘুম থেকে উঠছে। ঘুমের জায়গা কবর, কষ্টের জায়গা দুনিয়া, শান্তির জায়গা জান্নাত। বলুন সুবহানাল্লাহ। মুমিন তো কবরে ঘুমাবে, কবরটা ঘুমানোর জায়গা। কবরে কারা ঘুমাবে? যাদের রাত্রে বেলা বিছানা থেকে পিঠটা একটু আলাদা করে আল্লাহর ভয়ে কাঁদে, চোখের পানি ফেলে নির্জনে যারা ফেলে, কবরটা তাদের জন্য ঘুমানোর জায়গা আল্লাহ করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক শোনাচ্ছেন জান্নাতি মুমিন ব্যক্তির কোয়ালিটি এখানে 5টা। as-sabirin, মুমিন ব্যক্তির প্রথম কোয়ালিটি হলো তারা সবরকারী হবে, ধৈর্য ধারণকারী হবে। সুবহানাল্লাহ বলেন। সবর এত বড় নিয়ামত, সবর এখতিয়ার করা মুমিনের ঈমানের একটা বৈশিষ্ট্য হচ্ছে সবর করা। আজ আমাদের সবর নাই, একটু বিপদে পড়লেই ঈমান নষ্টের কথা বলি। 13 বছর নামাজ পড়েছে, 1 সপ্তাহ রোগে আক্রান্ত হয়েছে, হসপিটালের বিছানায় শুয়ে বলছে আল্লাহ এত নামাজ পড়ে কি লাভ হলো, সেই যদি তুমি আমার বিছানায় অসুখ ফেলে দেবে, ঈমান থাকবে কথা বললে? জোরে বলেন। চাষ করেছে জমি, ফসল ভালো হলো না, জমির মাথায় বসে মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ বিচার কিন্তু সঠিক হলো না, এটা বললে ঈমান থাকবে না যাবে? তাড়াতাড়ি বলেন কোথায় আপনার ঈমান, কোথায় আপনার ধৈর্য সবর, কোথায় কোথায় সবরটা কোথায়? মুমিন ব্যক্তির একটা গুণ হলো সবর করা, ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক বলছে যখন তুমি বিপদ মুসিবতে পড়বে, ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এটা সূরা বাকারার 45 নম্বর আয়াতে শোনাচ্ছে। আবার এই রকম কথা সূরা বাকারা আবার দ্বিতীয় জায়গায় দ্বিতীয় পারা আল্লাহ বলছে। এখানে কি বলছেন? বিপদ আসবে। ঈমানের দাবি হলো বিপদ আসা। সবচাইতে বেগুনাহ মাসুম ছিলেন আল্লাহর নবী আম্বিয়া আলাইহিমুস সালাম, অথচ তাদের উপরে সবচাইতে বড় বড় বিপদ এসেছিল। ঠিক বলছি না ভুল বলছি বলেন? নবীদের উপরে যে কঠিন কঠিন বিপদ এসেছিল, নবীদের উপরে যে কঠিন কঠিন ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছিল, ওই পরীক্ষায় সাধারণ মানুষের কখনো ধৈর্য ধরে রাখা সম্ভব? সম্ভব? আচ্ছা কাল সকালবেলা আপনাদের ইমাম সাহেব যদি বলে, কাউকে ডেকে বলে যে ভাই তোমার বড় ছেলেকে জবাই করতে হবে, জবাই কে কে করবেন? একটু হাতটা তুলুন তো দেখি, হাতটা তুলুন, ছেলেকে জবাই করবেন। একটা লোক আছে কথা বলে না, আরে বড় ছেলেকে জবাই করতে ইমাম সাহেব অর্ডার দিলে জবাই কেউ করবে? আর এদিকে লোক যারা বসে আছে জবাই করবেন নাকি? কিছু বললেন না যে? ঘুমিয়ে আছেন ইব্রাহিম নবী, আল্লাহর খলিল, আল্লাহ অর্ডার দিচ্ছে, কি বলছে? আল্লাহ হুকুম করছে, স্বপ্নে দেখাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছেন ইব্রাহিম তোমার প্রিয় পুত্রকে তুমি আল্লাহর রাস্তায় কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন রাব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহু সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আদবাহুক ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফালতু উমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস, শব্দ কি? মিনাস সাবিরিন। সবর কাকে বলে এখান থেকে শিখুন। সকালবেলা ইমাম বলছে তো ছেলেকে ছেলে ছেড়ে দিন। ইমাম সাহেব যদি বলে যে তোমার গরু বাছুর দুম্বা ভেড়া উট যা আছে সবচাইতে যত প্রিয় প্রাণীগুলি আছে সবগুলো তুমি কুরবানি করে মসজিদে দিয়ে যাও, দেবেন আপনারা? কথা বলে না?
আপনাদের গরুর হাট কোথায় এখানে তাড়াতাড়ি বলেন? এটা সবচাইতে বড় হাট নাকি? এখান থেকেই গরু পাচার হতো আগে, তাই তো? হ্যাঁ, বুঝতে পেরেছি। কি বুঝলেন? তো এই গরু বাজারে গিয়ে কুরবানির জন্য গরু খরিদ করতে গিয়েছে, 1.5 লাখ টাকা দিয়ে 2 মণ গরু কিনে এনে রাস্তার পাশে বেঁধে রেখে বলছে, ভাই দেখো কি মাল কিনেছি দেখো। এটা গরু কুরবানি হলো না আল্লাহর দেখানো, লোকের দেখানো হলো? ভাই এ কাজ করবেন না। ইমাম যদি বলে তোমার ছেলের দরকার নাই, তোমার ব্যাংকের টাকাটা, তোমার জমি জায়গাটা, তোমার গরু বাছুর ছাগল দুম্বা ভেড়া উট যা আছে সবগুলো তুমি ফাঁস সকালে ফজরের নামাজ পড়ে ঘুম থেকে উঠেই আল্লাহ রাস্তায় ব্যয় করে দাও, আল্লাহ রাস্তায় স্যাক্রিফাইস করো, আল্লাহ রাস্তায় কুরবানি করো। একটা মানুষ তো বলুন দাঁড়িয়ে যে আমি করবো, কে আছে রাজি আছে বলুন? করবে না। আর আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে অর্ডার দিচ্ছে। নবীদের পরীক্ষা কত বড় দেখেন, নবীরা কত কঠিন পরীক্ষা ধৈর্য ধরতেন দেখেন। আল্লাহ বলছে, ইয়া ইব্রাহিম, হে আমার ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে তুমি জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে আদিষ্ট হওয়ার পরে ইসমাইলকে ডাকলেন, ডেকে বললেন কি? কোরআনে আল্লাহ পাক শোনাচ্ছে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহু ফানজুর মাযা তারা। ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন যে তার সন্তানকে জবাই করছে। পরের দিন সকালে ছেলেকে ডাকলেন। ছেলের নাম কি? ছেলের নাম কি? ইসমাইল। এই ইসমাইল নাম এখন মুসলমানরা রাখে না, বড় আফসোস। আরিয়ান, জিশান, আয়ান, সোহান, রাজ, বিপ্লব, দেব, এসব মুসলমানের ছেলেদের নাম। নাম শুনলেই বোঝা যাবে না যে মুসলমান। মরলে কি হবে আল্লাহই জানে। নামটা সাহাবাওয়ালা নাম রাখবেন, ওলামাদের কাছে মাশওয়ারা করে নাম রাখবেন, নবীদের নাম রাখবেন, সাহাবাওয়ালা নাম রাখবেন, ইনশাআল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ইয়া ইসমাইল, হে আমার কলিজার টুকরা ইসমাইল, ইন্নী আরা আন্নী আযবাহু ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, কুরবানি করছি, বলো তোমার মতামতটা কি বলো। বাপ ছেলেকে জিজ্ঞাসা করছে, পরীক্ষা দেখেন আল্লাহ। তো ছেলে ইসমাইল, বাপও নবী ছেলেও নবী। ছেলে কি বলছে? ইয়া আবাতি ফাল তুমার, হে আমার পিতা, হে আমার আব্বা ইব্রাহিম, আপনি স্বপ্নে যেটা দেখেছেন সেটাই আদিষ্ট, যেটা হয়েছেন, আল্লাহ যেটা নির্দেশ দিয়েছেন সেটাই আপনি পালন করুন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মাদ্রাসায় দান করতে গেছে সবচেয়ে খারাপ বস্তুটা নিয়ে, ভালো ভালো মাল নিজে খাবো। ভিখারি এসছে বাড়িতে, ভালো মাল দেয় নাই, সব খারাপ খারাপ মাল দান করে দিয়েছে। আল্লাহ নবী ইব্রাহিম বলছে, ছেলে তোমাকে কুরবানি করছে না, স্বপ্ন দেখছি, তুমি কি বলছো বলো। একটা বাপ এরকম পৃথিবীতে আছে যে ছেলেকে কুরবানি করতে বলছে, ছেলে রাজি হয়ে যাচ্ছে। ইসমাইল আলাইহিস সালাম কি বললেন? ইয়া আবাতি ফাল তুমার, হে আমার পিতা, আপনি স্বপ্নে যেটা দেখেছেন সেটাই পালন করুন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কিন্তু ইসমাইল যে রাজি আছে কি রাজি নাই, এটা বাপ বুঝবেন কি করে? আল্লাহ বলছে কুরবানি করো, ইব্রাহিম আলাইহিস সালাম রেডি। ইসমাইলকে শোনালেন যে তুমি কি বলছো বলো, ধরে নিয়ে কুরবানি করে দিলে হয়ে যাবে না। ছেলে কি বলছে? ইয়া আবাতি ফাল তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, নিশ্চয়ই আপনি আমাকে সবরকারীদের মধ্যেই পেয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। আপনি কুরবানি করবেন আর আমি দৌড়ে পালাবো, আপনি কুরবানি করবেন আমি রাজি থাকবো না, আপনি কুরবানি করবেন আমি সিদ্ধান্তে অমত, অথবা আপনি কুরবানি করবেন আল্লাহ করতে বলেছেন বলে আমি চুপচাপ থাকবো, মন রাজি নয় তারপরেও কুরবানি হবো, এমনটি নয়, বরং সবরকারীদের মধ্যে আমাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? নবীদের সবর বুঝতে পারছেন? তাহলে কি শোনাচ্ছিলাম? জান্নাতি ইমানদার ব্যক্তিদের একটা কোয়ালিটি হচ্ছে সবর। একটা কোয়ালিটি কি? সবর। চলুন, ইউসুফ নবী আলাইহিস সালাম, তার পিতা কোন নবী ছিলেন? হযরতে ইয়াকুব। সন্তানের বিরহের যন্ত্রণা পৃথিবীতে বাপ মা ছাড়া কেউ জানে না। সন্তান যখন কারোর কাছ থেকে চলে যায়, এই কষ্টটা মা ছাড়া বাপ ছাড়া কেউ জানে না। কবি বলছেন, বিদেশে যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। মায়ের অন্তরে টান চলে আসে, মা ভাবে সন্তানটা চলে গেছে। তো ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইয়েরা চক্রান্ত ষড়যন্ত্র করে তাকে কুয়োয় ফেলে দিতে গেল, ফেলেই দিল,
সন্ধ্যাবেলা ফিরে এসে বলছে, পিতা আমরা খেলছিলাম, খেলাধুলার মাধ্যমে অসতর্ক মুহূর্তে নেকড়ে এসে আমাদের ভাই ইউসুফকে নিয়ে চলে গেছে। অভিনয় শুরু করেছে, বাপের সাথে অভিনয় করছে, নবীর সাথে। ইয়াকুব আলাইহিস সালাম বললে, ছেলেরা তো তোমরা 11 ভাই তো খেলা করছিলে, ইউসুফকে কি করে নিয়ে গেল? তোমাদের কারণ নিয়ে গেল না, ইউসুফকে নিয়ে চলে গেল? তখন ছেলেরা বলল, আব্বা আমরা খেলা করার সময় অসতর্ক মুহূর্তে তাকে বাগে নিয়ে চলে গেছে, তো তোমরা তাকে রক্ষা করার জন্য, বাঁচানোর জন্য কেন চেষ্টা করলে না? ছেলেরা বললেন, আব্বা আমরা চেষ্টা করেছিলাম, এই দেখুন ইউসুফের জামা সামনে ফেলে দিয়েছে। কোরআন সূরা ইউসুফ একটা একটা করে সব লেখা আছে। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, সত্যি যদি আমার ছেলেকে বাগে খায়, জামায় দাগ কোথায়, রক্ত কই? ওরা কি করেছে জানেন? একটা ছাগল জবাই করে মিচে ছাগলের রক্তটা জামায় মানে ওনার পিরহানে বা জুব্বার উপরে লেপে দিয়ে এনে দিয়েছে। মানুষের রক্ত ছাগলের রক্ত পার্থক্য আছে না নাই? কথা বলে না? ছাগলের রক্ত একটা খ্যাকসা বাজে দুর্গন্ধ। ছাগলের মাংস গরুর মাংস সেন্ট কি এক? মুরগির মাংস মুখে পড়লেই বলে দেওয়া যাবে যেটা কোন মাংস। প্রথম ফল পেল, সেটা ছিল ছাগলের দুর্গন্ধ। ইয়াকুব আলাইহিস সালাম বললে, শোনো ছেলেরা, এটা তো ছাগলের দুর্গন্ধ। দ্বিতীয় কথা হলো, বাঘে যদি আমার ইউসুফকে ধরবে, বাঘের কাছ থেকে তোমরা যদি ছাড়ানোর চেষ্টা করো, তাহলে জামা তো পাঞ্জাবি কোন এক জায়গায় ছেঁড়া থাকবে, টানাটানি করতে গিয়ে ছিঁড়বে। এই পাঞ্জাবিতে ছেঁড়া দাগ কোথায়? একদম টাটকা পাঞ্জাবি খুলে নিয়েছে। ওরা কি চক্রান্ত করেছিল সব আল্লাহ জানেন, আল্লাহ জানিয়ে দিয়েছে। জামাটা, পাঞ্জাবিটা, পিরহানটা, জুব্বাটা খুলে নিয়ে কুয়োয় ফেলে দিয়েছে, আর জবাই করে রক্ত মিশিয়ে নিয়ে চলে এসেছে। জামায় কোনো দাগ নাই, ছেঁড়া ফাটা কোনো চিহ্নই নাই, আবার ছাগলের রক্ত। ইয়াকুব আলাইহিস সালাম ধরতে পারবেন না? পারবেন না? ধরতে পেরেছেন। তাদের অভিনয়, তাদের চক্রান্ত ধরতে পেরেছেন। তখন তিনি কি বললেন? ফাসাবরুন জামিল আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। আল্লাহু আকবার। মুখে আল্লাহু আকবার নাই? সত্য সব। আমি কি আপনাদের কোনো খারাপ স্লোগান দিতে বলছি? আল্লাহু আকবার মুখে উচ্চারণ করতে পারছেন? আল্লাহু আকবার পৃথিবীর শ্রেষ্ঠ স্লোগান। আপনারা তো শান্তিতে বসে আছেন। আমার ফিলিস্তিনি মুজাহিদ বাহিনী বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য তাদের কাছে কোনো দামি অস্ত্র নাই। মুসলমানদের সবচাইতে বড় অস্ত্রের নাম হচ্ছে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। এটাই সবচাইতে বড় স্লোগান। এই স্লোগান মুসলমান ভুলে গেছে। দুনিয়ার প্রতি মানুষের এত মেজাজ, দুনিয়ার প্রতি আকৃষ্ট, আল্লাহকেই ভুলে গেছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, ফাসাবরুন জামিল, আমি উত্তম সবর করব, উত্তম ধৈর্য ধারণ করব। বলুন সুবহানাল্লাহ। সে সবর 40টি বছর নিজের সন্তানকে হারিয়ে বাপ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছে, চোখে দেখতেই পাচ্ছে না। কি সবর বলুন তো? এরকম সবর কার আছে? ছেলেকে হারিয়ে তিনি সবর করলেন, এটা ছিল তার জন্য সবর। এইভাবে আল্লাহ পাক প্রত্যেকটি নবীকে কঠিন কঠিন পরীক্ষায় ফেলেছেন। হযরতে আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগে যখন রোগাক্রান্ত হলো, 16 বছর 18 বছর কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরে শরীরে তার চামড়ায় প্রচন্ড অসুস্থ দেখা দিল। বিবি চলে গেল, বাচ্চা চলে গেল, সম্পত্তি সবকিছু যখন চলে গেল, আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগে আক্রান্ত হওয়ার পরেও আল্লাহর কাছে নিজের ব্যাপারে কোনো শিকায়েত করলেন না, অভিযোগ করলেন না। সুবহানাল্লাহ বলেন। সবর, এটা সবরের সবক শেখাচ্ছে কোরআন। 18টি বছর পরে আইয়ুব আলাইহিস সালাম যখন দেখলেন তার জিহ্বায় রোগাক্রান্ত হয়েছে, জিহ্বা থেকে জিকির করতে পারছেন না, এইবার তিনি আল্লাহর কাছে একটা দোয়া করলেন। কে দোয়া করছেন? কথা বলে না? হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আচ্ছা, আমার কথা আমি আপনাদের বোঝাতে পারছি? বুঝতে পারছেন তো? আইয়ুব আলাইহিস সালাম বলছে, ও আইয়ুব ইদনাদা রাব্বাহু আন্নী মাসানি আযুররু ও আনতা আরহামুর রাহিমিন। জোরে বলুন সুবহানাল্লাহ।